সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মিলেছে সবুজ সংকেত। শেখ হাসিনাকে দেশে ফেরাতে চাইছেন তারেক রহমান। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, এবার বিপদে অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাঁপিয়ে জিতল বাংলাদেশ পুলিশ। এবার পালা বাংলাদেশ সেনাবাহিনীর। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, ভারত, নয়াদিল্লি, আমেরিকা ও যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত। কাজ শুরু করে দিয়েছে আওয়ামী লীগ। সব গুছিয়ে ফিরছে শেখ হাসিনা। সর্বশেষ জানিয়ে দেব, গভীর রাতে পুড়িয়ে দেওয়া হলো ভিপি নূরে নির্বাচনী কার্যালয়। সন্দেহের তীর বিএনপির বহিষ্কার স্বতন্ত্র প্রার্থীদের। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মিলেছে সবুজ সংকেত। শেখ হাসিনাকে দেশে ফেরাতে চাইছেন তারেক রহমান। নিজের দলে ভোট টানতেই হোক বা অন্য কোনো কারণ, আওয়ামী লীগ বেসমীহ করে কথা বলতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের। ভালো আওয়ামী লীগদের কোন রকম হয়রানি করবে না বিএনপি। তারেক রহমান বলেছেন, রাজনীতি করা অধিকার সবার আছে, সে যদি হয় শেখ হাসিনার সন্তানও। শেখ হাসিনা যেহেতু এখনো সক্রিয়, আদতে গ্রিন সিগন্যালটা শেখ হাসিনার দিকে বর্তায় বলে মনে করেছেন বিশ্লেষকরা। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, যে বক্তব্য রেখেছেন তা কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, বাংলাদেশের রাজনীতিতে এক সুদূর প্রসারী বিনিয়োগ বলে মনে করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যখন রাজনৈতিক মেরুকরণ তীব্র, শেখ হাসিনা তখন ভারতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড রায় ঘোষিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে তারেক রহমান ইনক্লুসিভ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন, শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিদ্ধান্ত জনতার আদালতে ফেলে দিয়েছেন তারেক রহমান। বলেছেন, কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে। এদিকে মাঠের রাজনীতি করাও একটি দৃশ্যমান ঘটনা হলো আওয়ামী লীগের মাধ্যমে একটি তৃণমূল স্তরের নেতাকর্মীদের রদবদল এবং দল বদল। তারা বিএনপিতে যোগ দিয়েছে। আগামী দিনে আরো আওয়ামী লীগ কর্মী তারেক জিয়ার দলে নাম লেখাবেন বলে মনে করছে বিএনপি। কৌশলগত কারণ তাদের গ্রহণ করছে। দুটি লক্ষ্য অর্জিত হচ্ছে। প্রথমত, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ সাংগঠনিক ভিতরকে দুর্বল করে দেওয়া। দ্বিতীয়ত, দলের সাংগঠনিক ভিতরকে আরো মজবুত করা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যখন বললেন, আওয়ামী লীগ যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তারা জাতীয় রাজনীতিতে ফিরতে পারে। ডক্টর ইউনূসকে কাঁপিয়ে জিতল পুলিশ। এবার পালা সেনাবাহিনীর। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর সেনাবাহিনী। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বাকি দুই বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাহিনীর কাছে অগ্নি পরীক্ষা। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনী হারিয়ে ফেলেছিল তাদের মান সম্মান। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে সেনাবাহিনী তাদের কর্তব্য পালন করে হারিয়ে যাওয়া আত্মমর্যাদা ফিরে পেতে বদ্ধপরিকর। তবে তারা তাদের লক্ষ্য কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই, কারণ তদারকি সরকার চাইছে ভোটের মুখে বাহিনীর রদবদল ঘটাতে। এই ইস্যু সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছে। এই বিক্ষোভে পুলিশ ভূমিকা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এ সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন দাবি দাবা নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশ প্রথম টিয়ার সেল, গ্যাসের সেল ফাটায়, পরে ব্যবহার করে সাউন্ড গ্রেনেড। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এই ঘটনায় রং চড়াতে কয়েকজন স্বার্থান্বেষী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে অসভ্য বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। ষড়যন্ত্রের বিচার করতে শেখ হাসিনা ফিরবেনই, সঙ্গে আওয়ামী লীগকে নিয়ে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র দিন কয়েক বাকি। ভোট নেই আওয়ামী লীগ, কিন্তু না থেকেও তারা প্রবলভাবে আছে। তদারকি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু জনতার মনে তাদের নিষিদ্ধ করতে পারেনি। জনমানুষে তারা প্রবলভাবে রয়ে গিয়েছে। তার প্রমাণ সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিওতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভিডিও সত্যতা যাচাই করে ঘটনা বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব। ভাইরাল হওয়া ভিডিও এক তরুণীতে বলতে শোনা যায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তরুণীর মুখে এই স্লোগান শুনে আওয়ামী লীগ বিরোধী এক নেতা মেজাজ হারিয়ে ফেলেন। অকথ্য ভাষায় গালি দেন। ওই নেতাকে রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন। এখানেই শেষ নয়, তুই তোকারি সম্বোধন করে ওই নেতাকে তরুণী বলেন,
তুই বেয়াদব, তুই যা এখান থেকে। এই ভিডিও আরো একবার প্রমাণ করে দিল যে আসন্ন ভোটকে আওয়ামী লীগ প্রবলভাবে প্রভাবিত করবে। পদ্মপাড়ার বইতে শুরু করছে এক অদৃশ্য আওয়ামী হাওয়া। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করো, তা প্রবলভাবে প্রভাব যে কোনোভাবে প্রতিহত করা যায় না সেটা জানিয়ে দিল ব্রিটেনের প্রথম সারির একটি দৈনিক গার্ডিয়ান প্রতিবেদন। লেখা হয়েছে, দেশে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত, ফিরবেন দলনেত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই। নির্বাচন হলে তারা ফিরবেন, না হলেও তারা ফিরবেন। বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা করেছিল আওয়ামী লীগ অধ্যায় শেষ, দেশে এক নতুন সূর্য উঠবে। এই ভবিষ্যৎবাণী করার আগে তারা ভুলে গিয়েছিল একটি কথা, শেষ নাহি যে শেষ কথাটি বলবে। আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে। তাদের ক্ষেত্রে যেটা হয়েছিল তা হলো ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে। আওয়ামী লীগকে শুধু চোখেই ফুরিয়েছিল, মানুষের মন থেকে, হৃদয় থেকে নয়। এদিকে গভীর রাতে পুড়িয়ে দেওয়া হলো ভিপি নুরের নির্বাচনী কার্যালয়। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের দশমিনা উপজেলা অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে রাতে দশমিনা উপজেলা আলিপুর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই অস্থায়ী নির্বাচনী অফিসে দুর্বৃত্ত পরিকল্পিতভাবে আগুন দেয়। এতে অফিসের আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে চরম আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ন্যাক্কারজনক হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন। এ বিষয়ে দশমিনা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হুসাইন পারভেজ জানান, গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা অস্থায়ী নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় অন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।